আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যারামেল এগ পুডিং। চেষ্টা করেছি পুডিংয়ের এ টু জেড সম্পূর্ণ ডিটেলস এবং টিপ সহকারে একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেকেরই কমপ্লেন থাকে ঠিকমতো ক্যারামেল পুডিং তৈরি করতে গেলে ক্যারামেলের কালারটাই আসে না, পুডিংয়েরটা নরম হয়ে যায়, পুডিংটা ঢালতে গেলে ভেঙে যায়, পুডিংয়ের ডিমের গন্ধ থাকে, কতটুকু দুধের সাথে কয়টা ডিম ব্যবহার করতে হয় এটা জানি না। এই সব কিছুর সমাধান সহ চেষ্টা করেছি একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ লিকুইড গরুর দুধ। এখন একটু মিশিয়ে নিচ্ছি এবং দুধ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এই তো এরই মাঝে দুধ ফুটে উঠেছে। এখন এই দুধ আমি জাল করে ঘন করে নিব। আমি এখানে 1 কেজি গরুর দুধ ব্যবহার করেছি। এই দুধ আমি ঘন করে আধা কেজি করে নিব। তবে আপনারা যদি মনে করেন এতটা ঘন না করে 3 ভাগের 1 ভাগ কমিয়ে নেবেন, সেটাও করতে পারেন। তবে চেষ্টা করবেন দুধটাকে ঘন করে ব্যবহার করতে। এতে পুডিংটা দেখতে যেমন সুন্দর হবে, খেতে অনেক মজা হবে। তো দেখতেই পাচ্ছেন জাল করতে করতে দুধটা অর্ধেক হয়ে এসেছে। এবার চুলার আঁচটা বন্ধ করে দুধটা সম্পূর্ণরূপে ঠান্ডা করে নেব। তো দুধটা এদিক দিয়ে ঠান্ডা হতে থাক। তো এখন আমি ক্যারামেল তৈরি করে নিব। এখানে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি এবং 2 টেবিল চামচ পানি। চেষ্টা করবেন ক্যারামেল তৈরি করার সময় পানি ব্যবহার করতে। এতে করে আপনি একটু সময় নিয়ে ক্যারামেল তৈরি করতে পারবেন, আর এতে করে কালারটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে না। তো এই তো দেখুন আমার চিনিটা একদম কালার চলে এসেছে এবং এটাকে অনবরত নেড়ে এইরকম একটা গোল্ডেন কালার নিব। এর থেকে বেশি কালার করবেন না, এতে হচ্ছে ক্যারামেলটা নষ্ট হয়ে যাবে বা পুড়ে যাবে বা তেতো হয়ে যাবে। যখন এরকম একটা কালার চলে আসবে তখন হচ্ছে একটা মোল্ডের মধ্যে ঢেলে নিব, যে মোল্ডের মধ্যে আমরা পুডিংটা সেট করব ওই মোল্ডের মধ্যে সাথে সাথে দিয়ে দিব, কারণ হচ্ছে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে সেট হবে না। এদিক দিয়ে ক্যারামেলটা সেট হতে থাক আর আমরা এখানে হচ্ছে ডিমের ব্যাটারটা তৈরি করে নিব বা ডিমের মিশ্রণটা তৈরি করে নিব। তো ডিমের মিশ্রণ তৈরি করার জন্য আমরা এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে চিনি আর রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম। তো আপনাদের হচ্ছে ডিমটা কম বা বেশি লাগতে পারে যদি আপনারা দুধটাকে ঘন করে না নেন তাহলে। আর যদি দুধ হালকা ঘন করে নেন তাহলে হচ্ছে, যদি ডিম ছোট হয় তাহলেও হচ্ছে আপনার ডিমটা কম বা বেশি লাগতে পারে। আমার এখানে শুধুমাত্র 4টা ডিমই লেগেছিল। তো এবার হচ্ছে আপনার ডিম আর চিনিটাকে হচ্ছে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর ততক্ষণ পর্যন্ত মেশাতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত চিনিটা একদম গলে যায়, গলে একদম ডিমের সাথে মিশে যাবে। আর ডিমটা হচ্ছে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন, তাহলে হচ্ছে পুডিংটা খুব ভালোভাবে সেট হবে বা বাবলস তৈরি হবে না। খুব ভালোভাবে সেট করে নেবেন। আর আমার এই তো দেখুন 1 কেজি দুধ শুধুমাত্র 1 কাপ হয়েছে আর এই দিক দিয়ে অল্প একটু দুধ হয়েছে। তো আমার 1 কেজি দুধের থেকে এইটুকু পরিমাণে হয়েছে, এবার আপনারা বুঝে নেবেন। এখন এখানে দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। কারো কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে আপনারা হচ্ছে লেবুর রসটা ইউজ করতে পারেন। তো এবার হচ্ছে ভ্যানিলা এসেন্স, দুধ আর ডিমটা খুব ভালোভাবে হচ্ছে ফেটিয়ে নিব, তাহলে হচ্ছে পুডিংটা খুব ভালোভাবে সেট হবে। আর এই তো দেখুন আমাদের বাটিটা খুব ছোট, এই জন্য হচ্ছে আমরা হাঁড়ির মধ্যে ঢেলে নিলাম, ঢেলে হচ্ছে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এই দিক দিয়ে দেখুন ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে, একদম খুব সুন্দরভাবে সেট হয়েছে। দেখুন হাতে লেগে আসছে না, একদম পারফেক্টভাবে এটা সেট হয়ে গেছে। এবার হচ্ছে একটা ছাঁকনির সাহায্যে দুধ ডিমের মিশ্রণটা আমরা এটা ঢেলে নেব। আর অবশ্যই ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে পুডিংটা খুব স্মুথ তৈরি হবে। তো এই তো এবার হচ্ছে এটাকে ঢেকে আপনার একটা প্রথমে বসিয়ে দিলাম হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আর পানিটা কতটুকু দিবেন, বাটির অর্ধেক হবে, অর্ধেকটা ডুবে থাকবে বাটির পানির নিচে। এইভাবে করে আপনারা হচ্ছে এটাকে ভাপিয়ে নেবেন। আর কতক্ষণ হচ্ছে এটাকে ভাপাতে হবে আপনার 30 থেকে 35 মিনিট ঘড়ির টাইম ধরে 30 থেকে 35 মিনিট করে নিলেই হয়ে যাবে। এবার দেখুন এটাকে হচ্ছে খুব ভালোভাবে আমাদের এটা হয়ে গেছে। তো এবার হচ্ছে আমরা এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টা। এবার হচ্ছে একটা ছুরির সাহায্যে চারপাশটা কেটে নিচ্ছি যেন এটাকে বের করতে সুবিধা হয় বা ডিমোল্ড করতে সুবিধা হয়। আপনারা হচ্ছে অবশ্যই
ফ্রিজে রেখে তারপর হচ্ছে ডিমোল্ড করে নেবেন। গরম অবস্থায় যদি ডিমোল্ড করেন তাহলে হচ্ছে আপনার পুডিংটা ভেঙে যাবে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই হচ্ছে এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন, তাহলে হচ্ছে খুব সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে যাবে। আর দেখুন পুডিংটা দেখতেই কতটা বেশি লোভনীয় হয়েছে, খেতে তো অসাধারণ হয়েছে, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর রমজান মাস, এই রমজান মাসে ইফতারির পর বা ইফতারির টাইমে যদি এরকম একটা ডেজার্ট আইটেম থাকে তাহলে তার কোনো কথাই নেই। তো আজকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে পারফেক্টভাবে ক্যারামেল পুডিং তৈরি করার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।